আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। বাংলাদেশ সহকারী হাই কমিশনে যথাযোগ্য মর্যাদায় পালিত হল মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026। এই উপলক্ষে দোতালয় প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশনের সঙ্গে অর্থনমিত করা হয় জাতীয় পতাকা। ভাষার শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোকের আবহে অনুষ্ঠিত হয় কর্মসূচির সূচনা। পরবর্তীতে ঐতিহাসিক গণসঙ্গীত আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি পরিবেশনের মধ্য দিয়ে অস্থায়ী শহীদ মিনারে অর্পণ করা হয় পুষ্প। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী হাই কমিশনার হাসান আল বাশার আবুল উলাই সহ দূতালয়ের অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা। ভাষা আন্দোলনের চেতনাকে স্মরণ করে মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং ভাষাগত বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানান বক্তারা। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের আত্মিক সম্পর্ক রয়েছে, এক্ষেত্রে ভাষা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম বলে এদিন জানিয়েছেন বাংলাদেশ সহকারী হাই কমিশনার হাসান আল বাশার আবুল উলাই। ত্রিপুরা এবং বাংলাদেশের যে সম্পর্ক, এটা একটা আত্মিক সম্পর্ক এবং এই সম্পর্কের ক্ষেত্রে ভাষা কিন্তু একটা অন্যতম একটা বড় নিয়ামক। ত্রিপুরাতে বাংলা ভাষাভাষী, আবার বাংলাদেশেও আমরা যারা আছি আমাদের বাংলা ভাষা। সো এই যে ভাষার মাধ্যমে যে সম্পর্ক, আবার ভারতের ক্ষেত্রে ধরলে ভারতের ভাষাগত যে বৈচিত্র্য, সেটা অন্যরকম একটা সৌন্দর্য। সো আন্তর্জাতিক ভাষা দিবস এবং এই দিবসের মূল বিষয় আমি মনে করি যে এই বৈচিত্র্যতা এবং এর সৌন্দর্য, এটা কিভাবে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধকরণে একটা শক্ত ভূমিকা রাখে। তো শহীদ ভাষা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আজকের এই দিনে আমি ত্রিপুরাবাসী সবাইকে শুভেচ্ছা জানাই। আমি স্মরণ করি ত্রিপুরাবাসীর সাথে বাংলাদেশের যে আন্তরিক সম্পর্কের কথা, এবং পৃথিবীর সকল প্রান্তে যেখানেই আজকের এই দিবসটি পালন হচ্ছে, এটা